কি করব? ভৈরব থানাটা খুলে গিয়েছিল, আমরা আজকে অস্থায়ী কার্যালয় এখানে শুরু করলাম। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনীর সকল থানাগুলো এবং সকল পর্যায়ে কার্যক্রম শুরু করার জন্য সহায়তা প্রদান করবে। আমরা আমাদের এই এলাকার কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনা সব জায়গায় আমরা কাজ শুরু করেছি। 99% স্টেশনগুলোতে কাজ শুরু হয়ে গিয়েছে, পুলিশ স্টেশনগুলোতে। এখানেও আমরা অস্থায়ীভাবে কাজ শুরু করলাম। আমরা দেখে ভালো লাগছে যে আমাদের যে স্টুডেন্টরা তারা অত্যন্ত ভালোভাবে কাজ করছে। তারা কমিউনিটি পুলিশিংয়ের চেয়ে অনেক উন্নত মানের দায়িত্ব পালন করছে। আমরা অত্যন্ত তাদেরকে আমরা গর্বিত, তারা ভালো কাজ করছে। আমাদের এই পুলিশ সদস্য এখানে ফেরত এসেছেন, আমরা তাদের সাথে আছি। আনসার বাহিনীর সদস্যরা আছেন। ইনশাআল্লাহ সমাজের যে সবাই আছেন আপনাদের এই এলাকা, আপনারা সকলে মিলে আমাদের সকলকে কাজ করতে হবে, কারণ সমাজের জন্য পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দরকার। আমরা যথাশীঘ্র আমাদের কাজগুলো আমরা করে ফেলব এবং ভৈরবের পরিস্থিতি নর্মাল আছে, আগেও ছিল, আমরা আবার নর্মাল সিতে চলে যাব। আর একটুখানি ইয়ে থাকবে যে কিছু কিছু জিনিসপত্র আমরা এখানে ছিল, সেগুলো থানা থেকেও মনে হয় চলে গিয়েছে। একটা অস্ত্র মিসিং আছে, আপনারা একটু জানিয়ে দেবেন সবাইকে। সবাই যেন যে কটা গিয়েছে সেগুলো যেন ফেরত চলে আসে, অল্প কয়েকটা। অনেকেই আমরা গুড টু সি দ্যাট আমাদের স্টুডেন্টরা অনেক কাজ করেছে, বিভিন্নভাবে তথ্য দিয়ে আমাদেরকে তারা বিভিন্ন জায়গা থেকে অস্ত্রগুলো উদ্ধার করে এসে আমাদের কাছে জমা দিয়ে যাচ্ছে। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ তারা করছে। আমরা সবাই তাদের নিয়ে গর্বিত। আমার মনে হয় যে আপনারা সবাইকে জানিয়ে দেন যে কটা অস্ত্র যেখানে আছে তারা সকলে ফেরত দিয়ে দিক, যাতে করে আমাদের এখানে আর কোনো সমস্যা না হয়। শুরু তো করতে হবে। আর যখন কাগজপত্রটা পুড়িয়ে তো দিয়েছে, পুলিশ তো আর পড়ায়নি, পুড়িয়েছে বিক্ষোভকারীরাই পুড়িয়েছে। সো এখানে কাজ শুরু করতে হবে। আমরা পুলিশ বাহিনীকে যত ধরনের সহায়তা দেওয়া দরকার আমরা দিব। থানার অলরেডি ওসি এখানে উপস্থিত হয়ে গিয়েছেন তার সদস্যদের সহ। নিরাপত্তাহীনতা তো আপনারা দেখছেন যে আমরা টহল করছি। আমরা বিভিন্ন এলাকাতে, যে সমস্ত জায়গাতে সম্ভাব্য এরিয়া আছে সেখানে তো আমরা যাচ্ছি। অনেকগুলি ফেরত চলে আসছে, অল্প কিছু বাকি আছে। আপনারা শুধু জানিয়ে দেন যে কটা অস্ত্র, আমি বলবো যে উচ্ছ্বাসের বসে কেউ হাতে করে নিয়ে চলে গিয়েছে, যেটা ভালো না, কাজটা ঠিক হয়নি। এখনো তারা যদি আমাদেরকে ফেরত দিয়ে দেয়, নির্ভয়ে ফেরত দিয়ে দিবে। এবং এটা আমাদের সামাজিক দায়িত্ব। পিতামাতা থেকে যারা আছেন, সামাজিকভাবে যারা আছেন, যারা জানেন, তাদেরকে মোটিভেট করে পাঠিয়ে দিলে আমরা অস্ত্রগুলো ফেরত পাইলেই আমরা খুশি হবো। আমরা এখন কাউন্ট করছি না।